এখানে দেখুন 5x³ এখানে 5 কি, তারপরে x কি, তারপরে এখানে কিউব বা 3 এটা কি, আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে কোনটা কি হবে। এখানে দেখুন 5 হচ্ছে একটি সহগ, তারপরে x হচ্ছে বেজ বা ভিত্তি বা এটার আরেকটি নাম আছে চলক। এখানে x, y, z, p, q এগুলো হচ্ছে চলক। তারপরে এখানে কিউব বা 3 এটা হচ্ছে কি সূচক বা এটাকে কি বলে পাওয়ার। তো দেখুন এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা এই ম্যাথটি এখানে দেখতে পাচ্ছেন এটা সমাধান করব। এখানে কত রয়েছে, থার্ড ব্র্যাকেট 2 মাইনাস এখানে ফার্স্ট ব্র্যাকেট 3 টু দি পাওয়ার -1, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর টু দি পাওয়ার -1, থার্ড ব্র্যাকেট টু দি পাওয়ার -1। এখানে ইনভার্স বলা যাবে না, আমরা যখন পদার্থ রসায়নে যখন মাত্রার উপর থাকে তখন আমরা সেটাকে ইনভার্স বলবো। আর এখানে টু দি পাওয়ার -1 যে 3 টু দি পাওয়ার -1। তো এই ম্যাথটি কিভাবে করবেন, এই ম্যাথটি বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। তো বন্ধুরা আজকে এই ম্যাথটি আমি আপনাদেরকে শেখাবো। তো এখন এই ম্যাথটির আমি আপনাদেরকে সমাধান করাবো, ভিডিওটির সাথেই থাকুন। এখানে কত রয়েছে, এখানে রয়েছে 2, তাহলে এখানে আমরা প্রথমে কি রাখলাম, এখানে 2 রাখলাম। তারপরে এখানে মাইনাস, এখানে কত রয়েছে 3 টু দি পাওয়ার -1, তাহলে 1টা উপরের, এই মাইনাসটাকে আমরা ভাগে কনভার্ট করব, তারপর এখানে 3, তার মানে এখানে এইরকম হবে যে 1/3, তারপর এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট তারপরে হচ্ছে -1। আবার এখানে আমি কি করব, এখানে পুরো একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু এখানে থার্ড ব্র্যাকেট আছে, আবার এখানে -1। তাহলে এখন এটার সমাধান কিভাবে করবেন দেখে নিন। এখানে কত রয়েছে, এখানে 2, তারপরে মাইনাস, এখন 1/3 আবার টু দি পাওয়ার -1, তাহলে এটাকে কিভাবে ভাঙবেন। এখানে এটা এইরকম হবে, এখানে দেখুন যে এখানে কত 1/3, তারপরেও হচ্ছে টু দি পাওয়ার -1, তাহলে 1টা আবার উপরের, এটা এভাবে লেখা যাবে যে 1 এই মাইনাস বা এই টু দি পাওয়ারের কারণে এখানে ভাগ, তারপরে এটা কি 1/3, এটা পুরোটাই একদম নিচের অংশ। তাহলে এটাকে যদি এখন আমি এখানে 1 এই ভাগদাড়ি উঠে দিয়ে এখানে কি দিলাম গুণ, তারপরে এখানে যেহেতু নিচে আবার ভাগ আছে তার মানে 3 যাবে উপরে আর 1 আসবে নিচে, তাহলে এখানে 3 উপরে এবং 1 নিচে, তাহলে নিচের 1 উপরের 1 কাটা, এখানে কত থাকলো 3। তার মানে এখানে 1/3 টু দি পাওয়ার -1কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত বের হবে 3, তার মানে এখানে দিলাম 3, তারপর থার্ড ব্র্যাকেট উঠে দিয়ে এবার দিলাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে -1, তাহলে এত দূর কিন্তু আসলাম। এখন এখানে 2 - 3 তার মানে কত, এখানে -1, তার উপর আবার কত -3, তাহলে এখানে কত আসলো -1 টু দি পাওয়ার -1। তাহলে আবার করব যে এখানে উপরে 1 আর এই মাইনাসটার কারণে এটা কি হয়ে গেল ভাগ, তারপরে নিচে আবার কি -1, যেহেতু এখানে -1 রয়েছে। তাহলে এখানে যদি আমরা জানি গুণ ভাগের সময় কাটাকাটি গিয়ে 1 হয়, আর যোগ বিয়োগের সময় কাটাকাটি গিয়ে কিন্তু 0 হয় বা 0 হয়, তাহলে উপরের 1 আর নিচের 1 কাটা গিয়ে কি থাকলো, এখানে মাইনাস থাকলো, কিন্তু উপরে এবং নিচে কাটা, তার মানে এখানে অ্যান্সার হচ্ছে -1, আর এটাই হচ্ছে অ্যান্সার। এরকম ম্যাথগুলো আমি আমার চ্যানেলে সমাধান করাই, কারণ এই ম্যাথটি বহুবার বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। তারপরে এই নিয়মগুলো আমাদেরকে জানতে হবে, কারণ আপনি যখন ম্যাথ করবেন আপনি যদি বেসিক জিনিসগুলো না জানেন তাহলে কিন্তু ম্যাথটি ভালো লাগবে না। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।